দুপুরে লাঞ্চ শেষ করে আমরা ভাবির বাসায় গিয়েছিলাম মূলত আনারস ভর্তা খাওয়ার জন্য। ভাবি সেই কয়েকদিন ধরে বলছিল যে আনারস ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। সো এখানে আমি, আমার ছোট বোন, তারপর দিদি, আমরা সবাই মিলে কিন্তু ভাবির বাসায় যাচ্ছি। ওনার বাসা আবার নতুন বাজার ফাঁসের টেকের দিকে। তো উনি হচ্ছে এখন আনারসটা খুব সুন্দরভাবে স্লাইস করছে। আর একটা কথা না বললে নয়, ভাবি অনেক সুন্দর করে আনারস কাটতে পারে। এর আগে আমি কখনো দেখিনি, এইবার দেখলাম ভিডিও করার সুবাদে। ঢাকায় বাঙালি স্টাইলে আনারস ভর্তা অনেক খেয়েছি, কিন্তু আজকে আমরা যেভাবে রেগুলার ভর্তা খেয়ে থাকি সেভাবেই আনারস ভর্তায় খাবো। সো প্রথমত আমি কিন্তু এখানে অনেকগুলো মরিচ নিয়েছি, তারপর এগুলো ভালো মতো বেটে নিব। স্বাদ মতো লবণ, টেস্টিং সল্ট, তারপর মেইন ইনগ্রিডিয়েন্ট নাপ্পি বা চিংড়ির পেস্ট, এটা দিয়ে দিয়েছি। আমরা যেভাবে পেঁপে ভর্তা খেয়ে থাকি সেভাবেই খাবো, শুধু টক দিব না। আনারস যেহেতু একটু টক, তাই আমি এখানে টকটা স্কিপ করব। ভাবি খুব সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছে। অনেক চাকমা আপুরা আমাকে আস্ক করে যে দিদি আপনি হচ্ছে শিদুল কাঁচা খান? আমরা হচ্ছে কাঁচাও খেয়ে থাকি, আবার এটা পুড়িয়েও খেয়ে থাকি। সো কাঁচা খাওয়ার কারণ হচ্ছে আমরা যে শিদুল খেয়ে থাকি সেটা আমরা নিজেদের খাওয়ার জন্য পার্সোনালি বানিয়ে থাকি, তাই এটা কাঁচা খাওয়া যায়। স্লাইস করে রাখা সেই আনারসগুলোর সাথে মরিচের সাথে ভালো মতো মেখে নিয়েছে আমার দিদি। এখন আমার টেস্টের পালা। সো আমি এখন খাওয়া শুরু করে দিলাম। সো আমার কাছে বেশ ভালো প্লাস ঝাল লেগেছে। ভাবি যে বললো আনারস ভর্তা খাবার খুব ইচ্ছে করছে, উনি কিন্তু বেশি একটা খায়নি। আর আমি তারপর হচ্ছে এখানে ভাবির ছেলে অ্যালেক্স, ও তো খাচ্ছে না, ও খেতে পারবে না ঝাল, তাই ওকে ললিপপ খাওয়াচ্ছে। তারপর ভাবি, মেয়ে, বেবি, ও আমরা সবাই মিলেই হচ্ছে খাচ্ছিলাম। আর এখানে আমার ছোট বোন খেয়ে ওর কাছে টক লেগেছে মনে হয়, ওর চেহারার রিয়াকশনটা দেখে বুঝলাম আর কি। কথা ছিল শুধু আনারস ভর্তা খাবো, আড্ডা দিতে দিতে কবে যে রাত হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। সো ভাবি এখানে আমাদেরকে ডিনার দিচ্ছে। সো আমরাও না করতে পারিনি, কারণ খুবই লোভনীয় খাবার ছিল। নোনা ইলিশ এটা, আর ভাবি হচ্ছে লাউ পাতায় ভেজেছে। আমি এই প্রথমবার খেয়েছি। হ্যাঁ, আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু আমি রেসিপিটা নিতে পারিনি, কারণ হচ্ছে আমি নিজেও আড্ডা দিচ্ছিলাম। সো রেসিপি নিতে পারিনি। কোনো একদিন আমি নিজেও হচ্ছে ট্রাই করব। আপনারা যারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন, কমেন্টে জানাবেন। হ্যাঁ, তারপর এইখানে হচ্ছে গরুর মাংস, এটা কোরবানির মাংস, খুবই সফট। আর আমি শুনেছি ভাবি খুব সুন্দর গরুর মাংস রান্না করতে পারে। প্রমাণ পেয়েছি সেদিন। মাংসের গ্রেভিটা ভাতের সাথে মেখে মেখে খেতে বেশ ভালোই লেগেছে। প্রায় 11টা বাজে তখন আমরা ডিনার করা স্টার্ট করেছি। আর আমার পাশে আমার ছোট বোন, বড় দিদি সবাই ছিল। আমরা সবাই মিলে এভাবে বসে খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলেছি। আর আমি তো সবার আগেই স্টার্ট করেছি। গিয়েছিলাম দেশের বাড়ি থেকে নিয়ে আসা কিছু জিনিস নেওয়ার জন্য, সাথে আমি লাঞ্চ আর ডিনারটাও করে আসলাম। আর আমি তারপর দিন সকালেই হচ্ছে আবার হলের দিকে ব্যাক করেছি। গরুর মাংস রান্না করতে আমার কাছে খুবই টাফ লাগে। দিদির গরুর মাংস রান্না করলে খুবই মজা হয়, আমার ভালো লাগে। আর এইবার ভাবিরটা ভালোই লেগেছে। এই তো আমার ডিনার শেষ হতে হতে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।